নমস্কার, আমি রাজশ্রী। আমার বংশানাশ্রী ফ্যামিলিতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। আজ হলো শনিবার, বছরের প্রথম শনিবার। সেই জন্য ঘরের পুজো টুজো দিয়ে আমি আর সঞ্জিত যাচ্ছি মন্দিরে পুজো দিতে, বড় ঠাকুরের মন্দিরে। মাসে একটা করে শনিবার আমি করার চেষ্টা করি, তো সেই জন্যই যাচ্ছি। তো বছরের যেহেতু প্রথম শনিবার, সেই জন্য একটু 250 আটা, 250 গুড়, 250 বাতাসা, একটা প্যাকেট দুধ, তারপর দুটো মিষ্টি, 5 রকম ফল, ফুলের মালা সব দিয়েছি। হ্যাঁ, ঠাকুরকে কথা দিয়েছিলাম একটা মানসিক পূরণ হলে তো চাদর দেবো, সেই মানসিকটা পূরণ হয়েছে। তো সেই জন্যই 2 ঠাকুরকে চাদর দিয়েছি। হ্যাঁ, লাস্ট টাইমে চাদরটা কিনে এনেছি, মানে আগের দিন রাত্রিবেলা কিনে এনেছি বলে খুব একটা ভালো চাদর পাইনি, স্টোলের মতন পেয়েছি। তো এখন ঠাকুরকে সেরকমই দিলাম। তো আমি যখন কোথাও যাব তো তখন ঠাকুরের জন্য নিশ্চয়ই চাদর নিয়ে আসবো, একটু ভালো মোটা দেখে, কারণ ঠাকুরেরও ঠান্ডা লাগে। তো ওই থালাটা মানে হচ্ছিল বড় বাবার থালা, আর এই থালাটা হচ্ছে মায়ের থালা। তো দুটো থালা সাজিয়ে, ওখানেই প্লেট ছিল, ওখানেই থালাগুলো ছিল আর কি, ওখানেই সাজিয়ে তো দিয়ে দিচ্ছিলাম। এই দেখো কি সুন্দর করে ঠাকুরমশাই মালা পরিয়ে দিচ্ছিলো। ঠাকুরমশাইকে আগের থেকেই বলে রেখেছিলাম যে আমি সকাল 9টার সময় যাব, কারণ ওই টাইমটা আমার সুবিধা হয়। সেই জন্য ঠাকুরমশাই বলে এই টাইমটা আমারও সুবিধা হয়, তো সেই জন্য ঠাকুরমশাই এসেছিলো। কি সুন্দর ঘন্টা নাড়িয়ে মন্ত্র করে পুজো করে নিচ্ছে। সূর্যপুত্র তারপর আমরা অঞ্জলি দিলাম দুজনে বসে। কাশ্যপায় নমো নম নম মন্দগতি তুভ্য দেবী নারায়ণী নমস্তুতে। বাবার অঞ্জলি মায়ের অঞ্জলি একসাথেই দিলাম, মানে প্রথমে বাবার অঞ্জলি দিলাম, তারপর মায়ের অঞ্জলি দিলাম। নম। তারপর মোমবাতিটা জ্বালাচ্ছিলাম, হুট করে দেশলাইটা নিভে গিয়ে আবার জ্বলে উঠলো ম্যাজিকের মতন। যাই হোক, ভাল লাগলো বেশ, দেশলাইটা সেদিকে আমার দিকে বেশ ভাল লাগলো যে হুট করে নিভে গেছিলো, পুরোটা নিভে গেছিলো, নিভে গিয়ে টুক করে আবার জ্বলে উঠলো। তারপর ধূপকাঠিগুলো একটু জ্বালিয়ে নিচ্ছিলাম, কারণ এবার একটু আরতি করে নেব। ঠাকুরমশাই আরতি করবে, তারপর আমরা একটু আরতি করে নেব, সেই জন্য। এই দেখো সুন্দর করে আরতি করে নিচ্ছিলাম, ভালো করে। ঠাকুর সবার ভালো করো, সবার মঙ্গল করো, সবার সব ইচ্ছা পূরণ করো। হ্যাঁ, অবশ্যই সবার সব ভালো ইচ্ছা পূরণ করো, কোনো খারাপ ইচ্ছা যাতে পূরণ না হয়। ঠাকুরমশাই এখন শান্তির জল ছিটিয়ে দিচ্ছিল। তারপর বললো অল্প একটু মেখে নাও, তো বাকিটা সন্ধেবেলা যারা আসবে তারা প্রসাদ হিসাবে গ্রহণ করবে। তো ওই জন্য আমরা একটু অল্প একটু মেখে নিলাম, কারণ যেহেতু দিয়েছিলাম মুখে দিতে হবে প্রসাদ হিসাবে, তো সেই জন্য অল্প একটু মেখে নিয়েছিলাম আমি একটা বাটিতে। মেখে নিয়ে ওখানে প্লাস্টিক ছিল, তো প্লাস্টিকটা নিয়ে এলাম। ঠাকুরমশাই আবার এই কলাটা দিলে, এই কলাটা দিয়ে আবার চটকে নিলাম ভালো করে। তো চটকে নিয়ে তারপরে চলে এসেছিলাম আমরা বাড়িতে প্লাস্টিকে করে নিয়ে, কারণ বড় ঠাকুরের প্রসাদ তো বাইরে বসেই খেতে হবে। তারপর মাথায় জল দিয়ে আবার স্নান করে জামা কাপড় সব ছেড়ে তারপরে আবার যা করার করতে হবে, মানে ঘরে ঢুকে। তো ওই জন্যই আমরা এখন বাইরে বসে খেয়ে নিচ্ছিলাম প্রসাদটা। তো সঞ্জিত বলছিল বেশ ভালোই তো মাখা হয়েছে, তো কে মেখেছে দেখতে হবে না? অবশ্যই, তো ভালো তো মাখা হবে। আমি চাল করলাম মাখা প্রসাদ আর কি, আমি বেশ ভালোই মাখতে পারি। হ্যাঁ, তো সকালবেলার টিফিনে আজকে আমরা এই যে চিনি দিয়ে কলা দিয়ে চটকে নিচ্ছিলাম। তারপরে সাবু নেব। সাবুটা আমি আগের দিন রাতেই ভিজিয়ে নিয়েছিলাম। হ্যাঁ, সাবু না সাগু, এটাতে আমার খুব কনফিউজ আছে। তো অ্যাকচুয়ালি গুগলে দেখি যে সাগু, সাবু নয়, মানে নয়, রস্যু। তো যাই হোক, আমরা চলতি ভাষায় যেহেতু সাবু বলি, তো সাবু নিয়ে নিলাম। এই যে ওর তো মানে কি বলবো, ওকে সব কিছু খাইয়ে দাও পারলে, মানে ভাতটা মেখেও খাইয়ে দাও, তাহলে ও শান্তি। নিজের হাতে খেতে ওর যে কী কষ্ট, কোনো কিছু আমি বুঝি না। আমার ভাইয়েরও কিন্তু সেম প্রবলেম, নিজের হাতে খেতে খুবই কষ্ট। তো জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছিলাম, কত জামা কাপড় জমেছে এক সপ্তাহ ধরে। মা সোমবারে আসবে, তো সেই জন্য তাড়াতাড়ি করে গুছিয়ে নিচ্ছিলাম। তো মা তো ঘুরতে গেছে, কিন্তু এখানে কত জামা কাপড় জমেছে। তো আজকে বেসিক্যালি আমি ঠিক করেছি যে ঘিয়ে ভাজা জিনিসপত্র খাবো। তো তেলে ভাজা, সর্ষের তেলে বা সাদা তেলে কোনোটাই খাবো না। তো অল্প একটু ঘি দিয়ে আলুগুলো ডুমো ডুমো করে কেটেছিলাম। নুন, হলুদ, আর নুনটা কিন্তু এমনি নর্মাল নুন নয়, সন্দক নুন দিয়ে রান্না করেছিলাম। সন্দক নুন আর ঘিয়েই সব কিছু আজকে করেছি, বাকি সব কিছু দিয়েছিলাম। হ্যাঁ, কালো জিরা ফোড়ন দিয়েছি, ফোড়ন দিয়ে আলুগুলোকে ভালো করে ভেজে নিচ্ছিলাম। আমার একটু আলু ভাজা টাইপের জিনিসগুলো, একটু আলুর দম টাইপের জিনিসগুলো একটু শক্তের সাথে ভালো লাগে, কিন্তু এখানে তো আমি একা খাবো না, এখানে বাবা খাবে, সঞ্জিত খাবে, সেই জন্যই আরও নরম করে ভাজতে হচ্ছিলো। তো আগে ভেজে নিয়েছিলাম
মিষ্টি আলু আর পেঁপে, ফুলকপি, বড় বড় দুটো আলু, গোটা গোটা আলু ভেজে নিয়েছিলাম, কারণ কি খিচুড়ি করব বলে। আজকে ভাবলাম সিদ্ধ ভাত তো খাই, সিদ্ধ ভাত না খেয়ে একটু খিচুড়ি করি। আমি কিন্তু খিচুড়ি ফার্স্ট টাইম করছিলাম, আর এখানে দুধ বসিয়েছিলাম। দুধ এত অভিমানী যে একটু পিছন ঘুরেছে, টুক করে উতলে গেছে। তো দুধ নাকি অভিমানী হয়, তো সেই জন্য দুধকে ফেলে রেখে যেতে নেই অন্য কাজে, তো ওর অভিমান হয়, সেই জন্যই ও উতলে যায়, এটা আমি শুনেছি। কতটা কি ঠিক আমি ঠিক জানি না। যাই হোক, তারপরে ফুলকপি আলু ভেজে নিয়ে তারপরে আবারও একটু ঘি দিয়ে গোটা জিরা, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিলাম। আমি জানি না খিচুড়িতে কী কী ফোড়ন দেয়, কারণ আমি মাকে না খুব একটা কোনো দিনও দেখিনি খিচুড়ি কীভাবে করতে। কারণ তারপরে আবার আদাটা ফোড়ন দিলাম, আদাটা দিয়ে তারপরে চাল ডাল একসাথে ভিজিয়ে রেখে দিয়েছিলাম অনেকক্ষণ আগে ধুয়ে। চাল ডাল নুন হলুদ আমি একসাথেই দিয়ে দিয়েছি। খিচুড়ি করতে আমি কোনো দিন খিচুড়ি করিনি, ভোগের খিচুড়িও করিনি কোনো দিন, এমনি ঘরের খিচুড়িও করিনি। তো এই ফার্স্ট টাইম করলাম। তারপরে দেখো এক কড়াই জল দিয়েছি, মানে হয় কোনো? তীর্থ এসে বলছে, এটা কি করলে তুমি, এত জল কে দেয়? তো আমি ভাবলাম চালও সেদ্ধ হবে, আলুও সেদ্ধ হবে, তারপরে ফুলকপি পেঁপে এগুলো সবই সেদ্ধ হবে, সেই জন্য জল লাগবে। তো জলটা বেশিই হয়ে গেছিলো। তো আমি একটু কফি আর বিস্কুট খেয়ে নিলাম একটু বেলা করে, তার ওই জন্য ভাল লাগছিলো না, খিদে পেয়েছিলো, তাই একটু বেলা করে আমি কফি আর বিস্কুট খেয়ে নিলাম। তারপর দেখলাম অনেকটাই টেনে এসছে জলটা, চালগুলো প্রায় মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, আলুটাও একটু কম সেদ্ধ হয়েছে, সেটা আর কিছু বলার নেই, কারণ গোটা একটা আলু দিয়েছি। যাই হোক, আলুটা একটু কম সেদ্ধ হয়েছে, তো আমার বেশ ভালোই লেগেছে, কারণ ওই আলুগুলো তো একটু বেশি সেদ্ধ হয়ে গেছে, তো এই আলুটা একটু কম সেদ্ধ হয়েছে, আমি বেশ ভালোই খেয়েছি। ব্যাস, আবারও মহারাজা দুপুরবেলা এসেছিলো খেতে, তো আমাকে বললো একটু হনুমান চালিশাটা চালাবো। আমি বললাম হ্যাঁ নিশ্চয়ই চালাবি, তাহলে একটা কথাও বলবি না। এমনিও ও অন্ন খাওয়ার সময় একটাও কথা বলে না, তো আমিও বেসিক্যালি বলিনি ওর সাথে কোনো কথা, মন দিয়ে হনুমান চালিশা শুনছিলাম আর খাবারটা খাচ্ছিলাম। তো ফাইনালি ওকে এখানেও খাইয়ে দিতে হলো। তো আমি বলছি এত গরম, গরমের মধ্যে আমি হাত দিতে পারছি না, বলছি চামচ নিয়ে এসে খাইয়ে দে, কিন্তু খাইয়ে দে। তারপরে ওকে খাইয়ে দাইয়ে ও তো বাড়ি চলে গেল। তারপরে আমি খেতে বসলাম। হ্যাঁ, বাবাকেও খেতে দিয়ে দিয়েছিলাম, বাবার ভিডিওর ক্লিপটা নেওয়া হয়নি, তো বাবাকেও খেতে দিয়ে দিয়েছিলাম। তারপর আমি খেতে বসলাম, খেয়ে দেখছি যে কীরকম হয়েছে। আমি কিন্তু এর আগে খাইনি, সঞ্জিতকে খাইয়েছি, কিন্তু আমি একটু মুখে দিইনি, ভয়ে ভয়ে দিইনি, কারণ খারাপ হয়েছে না ভালো হয়েছে ভগবান জানে, কিন্তু গোবিন্দভোগ চালের যে একটা গন্ধ সেইটা খুব সুন্দর বেরোচ্ছিলো, আর মোটামুটি ভালোই হয়েছে। কিন্তু খিচুড়ি কীভাবে করে, এইভাবে আদৌ করে কিনা আমি জানি না। তারপরে আমি সন্ধেবেলা ট্রাইপডটা লাগিয়েছিলাম, মানে ট্রাইপডের মধ্যে ফোনটা লাগিয়েছিলাম এই ফার্স্ট টাইম, লাগিয়ে তারপরে এই দুটো পাশে বসেছিলো, কারণ তীর্থই হেল্প করে দিয়েছিলো। তারপরে এইটা হচ্ছে ট্রাইপডের রিমোট, কীরকম রিমোট জানি না, ব্লুটুথে চলে, বাট বেশ ভালো জিনিসটা আর কি। মানে এটা আমাকে সঞ্জিত একবার ভ্যালেন্টাইন্স ডেতে গিফট করেছিল না, কিসে গিফট করেছিল ভুলে গেছি, নাকি দুর্গাপূজায় দিয়েছিল, ভগবান জানে কিসে দিয়েছিল, অনেক বছর আগে দিয়েছিল, আমি ভুলে গেছিলাম। এই দেখো আমার অনেক রাতে বেরিয়েছি আমরা, প্রায় 10টার পরে বেরিয়েছি। বেরিয়ে দেখলাম আমাদের তরুণ সংঘ মাঠে ফাংশন হচ্ছে, অনেক বহু বছর পর ফাংশন দেখছি তরুণ সংঘ মাঠে। অন্য সব জায়গায় দেখি, কিন্তু তরুণ সংঘ মাঠে অনেক বছর প্রায় হচ্ছে। এই দেখো লাইটগুলো কী সুন্দর না, আমি ভেবেছি এই লাইটগুলো আমার বিয়েতে লাগাবো। বেশ ভালো লাগছে, দূর থেকে দেখা যায়, অনেক দূর থেকে দেখা যায়, বেশ ভালো কিন্তু না। তারপর আমরা দুজনে এখানে গান শুনছিলাম একটু মন দিয়ে, তারপর সমুর জন্য ওয়েট করছিলাম, ও এলো, এসে ও আবার টুক করে আমরা সবাই বেরিয়ে গেছি। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই সবাই গিয়ে একটু শনিবারে চেষ্টা করবেন বড় ঠাকুর মন্দিরে যেতে। রাধে রাধে।